নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ভারী একটা শুভ দিন, আজ অক্ষয় তৃতীয়া। আজকেও আমাদের বাড়ির সবার নেমন্তন্ন পড়েছে, কেবল আমি আর মা বাদে। আমি একটু ভাত খেয়ে নেব, কিন্তু মা বলল যেহেতু রাত্রে সব কিছু পরোটা তরকারি সেমাই হবে, তাহলে দুপুরেই করে দিতে। মা দুপুরেও ভাত খাবে না, ওই সব খেয়ে নেবে। তাই যেমন বলেছে তেমনই হচ্ছে। আর মা বাবা একটু বেরিয়েছে, অনেক কিছু কেনাকাটার আছে, অনেক কাজ আছে, তাই একটু বাইরে গেছে। বলতে পারেন আমি আর মা মেয়ে একাই ঘরে আছি। তাই টুকটুক করে, এখন বাজে 11:30 মতো, একটু একটু করে সব কাজ এগিয়ে রাখছি, যাতে এলেই খেতে দিতে পারি। নিজের জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি, বেগুন কেটে নিচ্ছি, এটাকে ভাজা করব। আমি বেগুন ভাজা দিয়ে সব কিছু খেতে পারি, ভাত রুটি পরোটা, আমি যাই বেগুন ভাজাই আমার ফেভারিট। পান্তা ভাত সবই খেতে পারি। বেগুনটা কেটে তারপরে আলুটা কেটে নেবার। আগে আটাটা মেখে এসছি, যাতে ওটা একটু নরম হলে ভাজতে সুবিধা হয়। পরোটার আটা খুব একটাও নরম হলে ভালো লাগে না, তবুও মেখে রেখে এসছি, যেহেতু অনেকটা আটা তো মাখতে সময় লাগবে, তাই ওই ভারী কাজটা আগে করে নিয়েছি। আগে বেগুন ভেজে তারপর এটা করব সাদা আলু দিয়ে গোটা কাঁচা লঙ্কার তরকারি। গোটা লঙ্কাটা আমি খাবো, কেননা আমাদের বাড়িতে কেউ লঙ্কা খায় না, তাই ওই লঙ্কাটা আমার জন্য বরাদ্দ। একটু জিরা ফোড়ন দিয়ে, সাদা জিরা ফোড়ন দিয়ে আলুটাকে তুলে নুন দিয়ে ঢেকে দেব, এটা হতে থাক। আর একদিকে আজকে করব সেমাই, যেহেতু করব একটু গুঁড়ো দুধ ছিল, সেটার জন্যই দুধটা চাপিয়ে দেব। যতটা সেমাই করব তার তুলনায় দুধ অনেকটাই কম আছে। বিকালে দুধ আনা হলে তখন আরেকবার ফুটিয়ে নেব। বলতে এখন একটু কাজটা এগিয়ে রাখছি, এই যা অনেকটা এগিয়ে থাকবে। ভেজে একটু সেমাইটা চিনি দিয়ে ফুটিয়ে দিলে এইটুকুনি আমার কাছে দুধ আছে। এইটা দিয়ে, এটা আমার কাছে যতটা সেমাই আছে তার তুলনায় যথেষ্ট নয়, অনেকটা পরিমাণ কম। তবু একটু কাজটা এগিয়ে রাখার জন্য সেমাইটা করে নেব। গ্রামের বাড়িতে দুপুরে ভাত ছাড়া যেন ভাবাই যায় না। ওদিকে তরকারিটা হয়ে গেছে, একদিকে সিমাইটা ভেজে নিব, আর একদিকে এই দুধটা একটু হালকা আঁচে দিয়ে রাখবো, যাতে সিমাইটা ভাজা হলেই এই দুধে দিয়ে দিতে পারি। এই কড়াটাতেই পোহাটা যেহেতু করব, তাই ভাবলাম এইটাতেই একবারে সিমাইটা ভেজে নিই। একটুখানি ঘি দিয়ে ভাজলে সিমাইটার টেস্ট হয়। আমার আর কিছুই দিই না, এই ঘি দিয়েই ভাজি, আর চিনি দিয়েই যেরম সেমাই করা হয় সেরমই করা হবে। ঘিটা দেখলাম আমার কাছে আবার একটু অনেকটা নেই, শেষ হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে, ভেতরে আছে, কিন্তু ভাবলাম থাক, আর যাচবো না, যেটুকুই আছে সেটুকু দিয়েই কাজ চালিয়ে নিই। সিমাইটা একটু লাল লাল করে ভাজতে একটু সময় লাগে, আমি একটু আস্তে আস্তে সিমাইটা ভাজি, যাতে করে একবারেই লাল না হয়ে যায়। ওদিকে দুধটা একদম হালকা আঁচে রেখেছি, মাঝে মেয়ে স্নান করছে, যাবে নেমন্তন্ন খেতে। এইটা করে দিয়ে ওর ড্রেসটা বের করে দেব। এটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, চলুন দুধে দিয়ে দিই। দিয়েই চিনিটা দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে, সেমাইটা একটু ফুটতে থাকবে, আমার কাজটা অনেকটা হয়ে যাবে। আর কটা পরোটা করলেই ব্যাস। সিমাইতে একটু বেশি দুধ দিলে সেটা খেতে খুব সুন্দর হয়। আপনি কাজু কিশমিশ না দিয়ে একটু বেশি দুধ দিয়ে দেখবেন, যত দুধটা ঘন হবে, একটু ক্ষীরের মতো হয়ে গেলে না আরও বেশি সুন্দর লাগে। কিন্তু যাদের কেনা দুধ তাদের তো আর সম্ভব নয়। আমাদেরও যখন বাড়ির দুধ ছিল, বাড়িতে দুধ গরু দিত, তখন এইভাবেই সেমাই করে খাওয়া হতো। কিন্তু এখন যেহেতু ঘরের দুধ নেই, তাই ওই সব পাঠ উঠে গেছে। ঘরের জিনিস থাকলে যে কোনো জিনিসই একটু ভালো করে খাওয়া যায়। এই যে দেখুন, যতটা সেমাই তার পরিমাণ, দুধের পরিমাণটা অনেকটাই কম, তাই সঙ্গে সঙ্গে চিনিটা দিয়ে দিলাম, যাতে চিনির জলটা বেরোলে সেমাইটা আর একটু ফুটে যায়। আমাদের বাড়িতে যেহেতু খুব বেশি মিষ্টি পছন্দ করে, তাই একটু বেশি করেই চিনি দিলাম। এই যে সব কিছু মেখে রেখেছিলাম, মায়ের জন্য কটা লিচি করে রেখেছি, ওইগুলোই পরোটা ভেজে নেব। চলুন চটপট যাই, মেয়ের স্নান হয়ে গেছে, ওর ড্রেসটা বের করে দিই। ও যে বেরাবে আবার নেমন্তন্ন যাবে, ও বলছে অনেকক্ষণ, বলছে ওর খিদা লেগে গেছে, তাই তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবে।
এদিকে এসে আবার পরোটা কটা ভেজে নেব। আমি তেল দিয়েই ভাজি পরোটা, সাদা তেল দিয়ে ভেজে নেব কটা পরোটা, ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার যেই কটা বাকি পরোটা তখন সন্ধ্যাবেলা করে ভেজে নিলে আর একটু সিমাইটা ফুটিয়ে নিলে আজকের দিনের একদম রান্না বান্না কমপ্লিট। মাঝে আবার মেয়ে তাড়া দিচ্ছে, মা বাইরে থেকে ডাকছে, মা আসো বাই বাই করবে। এই কটা ভেজেই যাব ভাবছিলাম, কিন্তু সে আর হলো না। এগুলো কড়াই ফেলে এত চিৎকার করে ডাকছিল যে আমাকে যেতেই হলো। একদম লাল লাল করে ভাজা হচ্ছে। পরোটাটা একটু মেখে রেখেছিলাম তো, তাই একটু নরম হয়ে যাওয়াতে পরোটাগুলো এইভাবেই খেতেও কিন্তু নরমই হয়েছিল। একটু মেখে রাখলে যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে। চলুন, মেয়ে ডাকছে, একটু যাই। এই যে গাড়িতে উঠে অনেকক্ষণ ডাকছে, গাড়িতে উঠে গেছে। ও বাই বাই না করে যাবে না, তাই দাঁড়িয়েছিল। ওদিকে আমার পরোটা আবার অবস্থা দেখুন কি হয়েছে। এই যে ওকে বাই বাই করতে গেলাম, একটু কমিয়ে দিয়ে গেলে ভালো হতো, কিন্তু সে আর হলো না। আর বাকি দুটো ভেজে নিলেই ব্যাস, এতবেলার মায়ের মাপে করে নিয়েছি, বাকিগুলো সন্ধ্যাবেলা করব। আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিও নিয়ে।